হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। এরকমই একটি মুচমুচে পিঠা এখন ঘরে বসে রুটি বেলার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবে। সেই জন্য কী কী লাগবে চলো দেখে আসি। তো সেই জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এখন এটাকে ফুল ফ্লেমে ভালো করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা বলে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 2 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। মুগ ডালে কিন্তু ময়লা থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি প্যানে সেই ভেজে রাখা মুগ ডালটা ঢেলে দিব। আর হাফ কাপ মুগ ডালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এতে একে একে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ, তোমরা চাইলে স্বাদ মতো দিতে পারো। আর এখানে আমি সুন্দর কালারের জন্য হালকা একটু ফুড কালার দিয়েছি। এখন 20 মিনিট লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছি 1 কাপ আর 1/4 কাপ চিনি আর 1 কাপ আর হাফ কাপ পানি। 1 কাপ আর হাফ কাপ মানে হচ্ছে 1.5 কাপ। আর এখানে আমি লো ফ্লেমে এটাকে জাল করে নিব। এখন এতে লেবুর রস দিয়ে দিয়েছি একটা, আর এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রপারলি, একটু চেক করে নিচ্ছিলাম হাতে। এখন এটাকে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে বিট করে নিব। তোমরা চাইলে এখানে ডাল ঘুটুনি ব্যবহার করতে পারো, হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারো। এখন আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে কিন্তু ময়দা দিলে হবে না। এখন আমি এখানে অর্ধেক নিয়েছি, নিয়ে একটা বাটির মাধ্যমে মাখিয়ে নিচ্ছি। যাদের যেভাবে সুবিধা হয় তোমরা চাইলে হাতের মাধ্যমে মেখে নিতে পারো, এই যে এখন যেরকম করছি। যেহেতু ডাল দিয়েছি, বাটির মাধ্যমে মাখলে ডালগুলো একদম ভেঙে যাবে, এটা ভালো। এখন এটাকে আমি এভাবে করে রেখে দেব। আর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে ওইদিকে আমার পিঠা করার কাজটা কমপ্লিট করে ফেলব। এই যে নিয়েছি, এখন হচ্ছে এটাকে হালকা করে একটু চেপে দিব। এখন এটাকে আমি ডিজাইন করে নিব। তোমরা দেখো আমি ঠিক কীভাবে ডিজাইনটা করছি। তোমরা যে কেউ কোনো রকম ডিজাইন করতে পারো, আমি এরকম করছি, এটা তোমাদের ইচ্ছা। এই যে আমি এরকম করে করছি ডিজাইনটা, দেখো। আশা করছি দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এরকম ডিজাইন না পারলে তোমরা ইজি ওয়েতে সহজ ডিজাইন করে ফেলবে। যে আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করছি আমি। এটা হচ্ছে পাতার একটা আকৃতি দিয়েছি, আমি মোটামুটি চেষ্টা করেছি। এরকম করে 2 সাইড দিয়ে, তোমাদের কাছে মোটা সুই থাকলে সুই দিয়ে করতে পারো, কিংবা খেজুর গাছের ডাল দিয়ে করতে পারো, খেজুর গাছের কাটা দিয়েও করতে পারো। এই তো হয়ে গিয়েছে আমার সবগুলো পিঠা ডিজাইন করা। এখন আমি এগুলোকে ভেজে নিব। হ্যাঁ, এই পিঠাটা তৈরি করতে দাঁত কাটুনি আর হচ্ছে তোমাদের যে কোনো মোটা সুই লাগবে, বা কোনো মোটা কিছু একটা হলেই হবে, যেমন খেজুর গাছের কাটা। এখন এটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে আমি 1 মিনিটের জন্য শিরাটা যে আমি তৈরি করেছিলাম চিনি আর পানি দিয়ে, সেটাতে কিছুক্ষণ ডিপ করে রেখেছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার সেই নকশি পিঠা। কোনো ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করে নিন এরকম নকশি পিঠা বাসায় বসে। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।